হাই বন্ধুরা, গুড মর্নিং। চলো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আমি স্বপ্না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইবও করো প্লিজ। আমার পাশে থেকে তোমরা সাথে তো আমি এগোতেই পারবো না। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। চলো, আমার তো স্নান টান হয়ে গেছে, বাসি কাজ ঘরের অর্ধেক হয়ে গেছে, কিন্তু এই বিছনা, এই খাটটা আমার মেয়ে পড়ার মানে খাট, এর মধ্যে পড়াশোনা করে, লেখাপড়া করে, তাই জন্য বিছনাটা ঝাড়ছিলাম। তো পুরো ঘেটে করে একটা ঘ করে দেয় মেয়েটা, ছোট তো বোঝে না বাচ্চা। তো তাই জন্য গোছাচ্ছি, গোছাতে টাইমও লাগছে। আমার এই খাটটা গোছাতে খুব টাইম লাগে, কারণ এই খাটটা মানে এমন একটা মানে সেই কি বলবো, ভেতর দিকে মানে মানে কোন টাইপের, তো তাই জন্য খুব প্রবলেম হয় খাটটা গোছাতে। তো এই খাটটা গোছাতে খুব টাইম লাগে, এই কারণে বইপত্র মানে যাবতীয় ওর বইপত্র, মানে ও যা যা করে, ড্রয়িং, হ্যাঁ তারা যা সবকিছু থাকে এই খাটের মধ্যে, তো লন্ড ভন্ড হয়ে থাকে। এতগুলো পেন্সিল বক্স, হ্যাঁ, আর খালি বলবে পেন্সিল বক্স নেই, আমাকে পেন্সিল বক্স কিনে দাও। মানে কি বলবো, এখনকার বাচ্চাদের কিছু বলার নেই। এত পেন্সিল বক্স, তাও বলবে আমার পেন্সিল বক্স নেই। আরো আছে, সেগুলো তো আমি বের করিনি, ওইগুলো ভেতরে ঢোকানো আছে। মানে এত এত পেন্সিল বক্স নিয়ে আসবে আর বলবে যে কিছুই নেই, কিছুই নেই। তোমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এর মধ্যে শুধু আমার মেয়ে পড়াশোনাই করে, আর কিছু করে না। এই খাটটার মধ্যে শুধু পড়াশোনাই করে, আর কিছুই করে না। তো গোছানো হয়ে গেছে, আমার বইপত্র সব গুছিয়ে গেছি, এখন ভালো করে রাখলাম তো, একদম বেশিক্ষণ যাবে না মানে এটা গন্ডগোল হতে। প্রায় 1 ঘন্টা বাদে এটা এই খাটটা এত বড়। বাবাকে স্নান করতে গেছিলাম, বাবা আমাকে ভিজিয়ে দিয়েছে, আমাকে শাড়িটা আবার ছাড়তে হয়েছে, আমি তাই জন্য শাড়ি পরে নিয়েছি। তো বিছানাটা ঝাড়ছি, বিছানাটা ঝেড়ে নেবো, ঘরে কাজকর্ম করবো, তাই জন্য তোমার সারাদিনের যে এত কাজ মেয়েদের, যে কিছু বলার নেই, সারাদিন কাজ করেও শেষ হবে না। বাড়ির বউদের না এত কাজ, যে কি করবে। আর মেয়েটা ওদিকে খেলছে, আমি তারপরে ঘরের কাজ কিছুটা বাকি ছিল, বললাম না, আমার মেয়ে আর আমার দেরি করে ঘুম থেকে ওঠে, তাই জন্য এই বিছানা দুটোই ঠাকুর গোছানো, তাই জন্য করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আর তারপরে তোমার সাথে চারটাও নিয়ে নিচ্ছি। চলো বালিশটা গুছিয়ে দিই। বালিশে গুছিয়ে বালিশের ওয়ার পরাবো, বালিশগুলোর ওয়ার পরানো হয়নি, মানে ওয়ার পরানো হয়নি, বালিশগুলো ওয়ার পরাবো। ওয়ারগুলো কেচে 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 রং উঠে গেছে বেচারা। রোজকার কাঁচা বাচ্চার ঘর বলে না, আমাদের রোজকারই কাঁচা থাকতো, প্রতিদিন না কাচলে না। আমার বালিশের মানে ওয়ার আর বালিশ, মানে আমার মানে বালিশের ওয়ার আর চাদর আমার রোজ কাচতে হবে। মানে জামা কাপড় রোজ না কাচলে না আমার ঠিক ভালো লাগে না। রোজ জামা প্যান্ট না কাচলে না আমার কি অস্বস্তিকর লাগে একটা। জামা প্যান্ট, বালিশের ওয়ার, বিছানার চাদর রোজ কাচা চাই, রোজ 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 কাচা চাই। এই করতে 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 কত বেলা হয়ে গেল, সকাল থেকে এইসব করতে করতে কত বেলা হয়ে গেল। তোমাদের অবশ্য এতক্ষণে হয়তো হয়ে গেছে সব কাজ হয়তো, তাই না? গরম হচ্ছে, এদিকে গরম হচ্ছে, এদিকে মানে ঠান্ডাও লাগছে। সকালে উঠে না ঠান্ডা লাগছিল, এখন আবার গরম লাগছে। এই বালিশগুলো না এমন হুক করে দিয়েছে, পুরো ন্যাতা ন্যাতা হয়ে গেছে। বালিশের দোকানের লোকগুলো বালিশগুলো এমন করে বাঁকিয়েছে, করে পুরো ওয়ারগুলো পুরো ন্যাতা হয়ে গেছে। মানে ওয়ারগুলো না, সরি, এই বালিশগুলো পুরো একদম ন্যাতা হয়ে গেছে, এমনভাবে বালিশগুলো বানিয়েছে। নতুন বালিশ, এই কিছুদিন আগেই বানানো হয়েছে, মানে 1 বছর প্রায় হতে যায় না, বা হয়ও নি এখনো। বালিশের ওয়ারগুলোকে না একদম বাজে বানিয়ে দিতে, বাজে। বালিশের ওয়ারগুলো না, বালিশগুলো একদম সেই ন্যাতা হয়ে গেছে, মানে সেই ল্যাগ 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 করছে, এত মানে বজ্জাত বালিশের ওয়ারগুলো, বালিশের দোকানের লোকগুলো। এত টাকা নেবে আর বালিশগুলো ভালো করে বানিয়ে দেবে না। বললে ভালো করে বানিয়ে দেবো, থাকতে হবে না, বসে থাকতে হবে না, আপনি যান, আমি করে দেবো। আর জাগমাগ করে বানিয়ে দিল। কি আর বলবো, কিছু বলার নেই। না দেখলেই সমস্যা না, আর না দেখলেই সমস্যা। আর বিভৎস গরম হচ্ছে, কিন্তু সকালে উঠে খুব ঠান্ডা লাগছিল। চলো আমি কাজ বাজ করে নিই, জামা কাপড়গুলো গোছাচ্ছি। বাবা নেই যে এইটাই গেছে ড্রয়িংটা, ওই ছাতার মাথায় যা খুশি করতে থাকে। এই দেখো বন্ধুরা, বাবানের স্নান টান এখানে হয়ে গেছে। চরকা, এখানে টুবড়ি, এটা ফুল জুড়ি ওড়াচ্ছে এই মেয়েটা। আর
জামা কাপড়গুলো গুছিয়ে গোছাচ্ছি জামা কাপড়গুলো। দেখো বন্ধুরা ক্যারট দেখি কি বন্ধুদেরকে তাহলে বন্ধুরা তো প্রাইস তাহলে বন্ধুরা তো লাইক কমেন্ট করবে বাহ এই নাইটে আমার ফুল আছে এই যে আরো বড় মুখে আওয়াজ করতে বারণ করছি, হ্যাঁ বারবার মুখে আওয়াজ করতে বারণ করছি তো আমি। তুই কেন আওয়াজ করছিস? তুই আওয়াজ করা খারাপ বলছি না? শরীর খারাপ হয়? হ্যাঁ তুই শুনিস না কথা একটাও? হয় না, বললে হবে না, হতে পারে। করতে দেখো মুখে আওয়াজ, বারণ করছি আমি। না কাল স্কুল যাবে, এবার করতে হবে না। ও স্কুলে এক্সাম আছে কিন্তু সোমবার। সুন্দর দেখবো এবার করে কিনে নিয়ে আসবো আর নষ্ট করবি তুই। পড়ার জন্য এনেছো? বাচ্চাদের পড়ার জন্য আনা হয়নি, বড়দের পড়ার জন্য আনা হয়েছে। মামি পড়ার জন্য এনেছে, তোর জন্য আনেনি। জানি। চলো বন্ধুরা, আমার জামা কাপড় গোছানো ওটা পুরো নষ্ট কর, কিনে নিয়ে আসবো একটু তুই নষ্ট কর। চলো আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। চলো বন্ধুরা, আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি হয়ে এসেছে। বাবানের স্নান হয়ে গেছে, আমারও সব কিছু। এই যে পিঙ্ক কালার নেল পলিশ নেল পালিশটা করে নাও, নেল পালিশ করবে। মাই কিউট, আমার পিঙ্ক কালার ফেভারিট। এই যে নেল পালিশ করছে না তারা, এই স্কুলে দাঁড়া না, এই যে স্কুলে যাবে নেল পালিশ করছে, পিটানিও খাবে। আমি পিটানি খাবো কখনো দেখিস এক্স্যাক্টলি মার খাবি, দেখিস। স্কুলে নেল পালিশ করে কি অ্যালাউ আছে? নেই তাই না? ও শুনছে না, ও খাবে স্কুলে সে ম্যামেদের কাছ থেকে ও ঠিক আছে, পানিশমেন্ট। ঠিক আছে, এই যে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। চলো বাবা, এবার আমি ঘরটা পুজবো। আমার একটু ঘরটা পুজো, ঘর তো সব ঝাড়াঝাড়ি করেছি বলে ঘরটা পুরো একদম নোংরা হয়ে গেছে। এই বাবান পড়ছে নেল পলিশ, বাবার স্নান হয়ে গেছে, বাবানকে খাওয়াবো। আমার একটু স্নান হয়ে গেছিলো সকালবেলা, ও হাঁপিয়ে গেছি। আবার একটুখানি স্নান করবো না, গা ধোবো। একটু কাজ করে করে পুরো একদম হাঁপিয়ে গেছি, আমি আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে তোমাদের কী বলবো। গরমকাল। বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে লাইক করো, ফলো করো, আমাকে কি বলবো আর ভুলে গেলাম। বাড়িতে সম্পূর্ণ সবকিছু কাজকর্ম হয়ে গেছে, এবার খাবো। আজ রান্না করেছি চিকেন, কষা কষা চিকেন করেছিলাম আর থোর ভাজা করেছিলাম রান্নাতে, তো খাচ্ছি। আর বাবানকে খাওয়াবো, নিজেও খাবো। আর বাবান খেতে খেতে খুব দুষ্টুমি করে, আর একদম গরম গরম রান্না করে নামিয়েছি, তো একদম সবকিছু গরম গরম, এত না যে হাত দিতে পারছি না। তো আমি ঠাকুরকে নমস্কার করে খাই, তো একটুখানি আমি একটু করলাম। আর বাবানকে খাওয়াচ্ছি, বাবান বলছে আমি খাবো না, বাবান বলছে আমি খাবো না। তো আমি দূর, আমার খিদে পাচ্ছে, আমাকে খেয়ে দাও, তোকে খাওয়াবো খন। কারণ ও একটুখানি আগে, মানে কিছুক্ষণ আগে ও জল খাবারে পরোটা খেয়েছিল, তাই জন্য ওর পেটে একটু ভার আছে। তো আমাকে বললো যে মামাম তুমি খেয়ে না, তারপরে আমাকে তুমি খাইয়ে দেবে, খেয়ে দে। ওই 10 মিনিটের মধ্যে নাকি ওর খিদে মানে পেয়ে যাবে, এরকম ব্যাপার একটা। বাচ্চাদের মুড কখন কি হয় জানি না, ভগবান জানে কখন কি হয় ওদের। ওদের আমাকে যখন বললো, ও এখন আমাকে বললো খেতে, তাই খেয়ে যাবে, আমি খাওয়া হয়ে যাওয়ার পর ও খাবে। চলো, আবার একটা ব্যাট বলও কিনেছে খেলার জন্য, তো খুব খেলতে ভালোবাসে। তো অনেক 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 গল্প করলাম, তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করে ফেললাম। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার মেয়েটাকেও তোমরা ভালোবাসা দিও। আর আমি প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের, আই লাভ ইউ টু, ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। তোমরা নতুন নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আমি তো প্রথম এই ইউটিউবে, তো আমি সেরকম করে খুব ভালো করে ভিডিও বানাতে পারি না,
তো তোমাদের দেখে দেখে আমি শিখবো, শিখছি। অনেককে দেখে দেখে ইউটিউব আমি দেখি, অনেকের ভিডিও ব্লগ সব দেখি, দেখে দেখে আমি জাস্ট নতুন নতুন শিখেছি। আর ভুল হলে কিছু খারাপ হলে কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, আমার পাশে থেকে তোমরা। আর আমি প্রচন্ড ভালোবাসি ব্লগ বানাতে। চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই। আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে।